আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সাইয়্যিদানা হযরতে আদম আলাইহিস সালামকে বলবেন, ওহে আদম, তুমি মানুষদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাও। এবার আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, রব্বুল আলামিন, আমি কয়জনকে জান্নাতে নিয়ে যাব? আল্লাহ তাআলা বলবেন, ওহে আদম, তুমি 1000-এর মধ্যে মাত্র একজনকে জান্নাতে নিয়ে যাও, আর বাকিগুলোকে জাহান্নামে নিয়ে যাও। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বাদিকে একটু রাগ করে আছে, মানে ওরা একটু আলোর পিছনে বসে আছে, বলছে হুজুরের মুখ দেখতে পাই না, তাকবীর দে বা না দে। আর একবার ভালো করে তাকবীর দিয়ে দেন তো, লিল্লাহি তাকবীর। আমি যে কথা বলছিলাম, হযরত আদম আলাইহিস সালাম যখন এই কথা বলেছেন, শুনেছেন আল্লাহ তাআলা, তখন এই মাগুলো এরা নিজেদের সন্তানকে দুধ খাওয়াতে ভুলে গেছে। আবার এদের পেটে বাচ্চা রয়েছে, বাচ্চা কখন যে ডেলিভারি হয়েছে নিজেই জানতে পারেনি। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন? সুবহানাল্লাহ। দেখেন, একটু যন্ত্রণা হলে, আগে তো সিজার ছিল না, আমার নানা নানির 9টা বেত্রী, মাত্র 9টা, আর বেটা হলো 4টা, জীবিত ছিল। তার মধ্যে আমার 2টা খালা মারা গেছে, 3টা মামা দুনিয়া থেকে চলে গেছে। তাহলে দেখেন এই মাগুলো কত কষ্ট করে করে আমাদেরকে সন্তানগুলোকে লালন পালন করেছে। অর্থাৎ এই মা তার সন্তানকে প্রসব করে দেবে, কিন্তু এই কিয়ামতের ভয়াবহতা, এই জটিল কঠিন সময়ে তার বাচ্চা পেট থেকে পড়ে গেছে, কিন্তু সে জানতেই পারেনি। জোরে বলি সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন কি অবস্থা। আর আমরা তো মনে করেন গাফেল হয়ে রয়েছি, সালাত আদায় করি না। আবার হুজুররা যদি বাড়ির গেটে যায়, খালি যদি দেখে না যে হুজুর আসছে, আগে দড়িয়া দকলে পায়ের নখ খসে যাবে, কিন্তু হুজুরের সামনে দাঁড়াবে না। এরকম লোক আছে না নাই? আপনাদেরকে আমি বলি, আজকে আপনাদের সামনে যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব, আমি কিছুক্ষণ কথা বলবো কিয়ামতের ভয়াবহতা নিয়ে। আমাদের কিয়ামতের ভয়াবহতা জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। পরকালের প্রতি অবশ্যই আমাদের বিশ্বাস থাকাই লাগবে। কথা বলেন, ঠিক কি না? আমাদের যদি পরকালের প্রতি বিশ্বাস না থাকে, আমাদের ঈমান থাকবে? ঈমান থাকবে না। কারণ ঈমান কি জিনিস সেটাই তো আমরা জানি। কি এরকম আমাদের মুসলমান নাই? এরকম আমাদের মধ্যে মুসলমান নাই যে ঈমান কি জিনিস সেটাই জানে না? আমাদের অবশ্যই জানা দরকার। ঈমান শব্দতে বিশ্বাস স্থাপন করা, কার প্রতি? এখানে অনেকগুলো বিষয় রয়েছে, আমি ওই বিষয়ে আলোচনা করতে গেলে সময় চলে যাবে, ওই দিকে আমি যাব না। তবে আমাদের ওয়াল ইয়াউমিল আখিরাহ, আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমার 2টি চক্ষু দান করিনি? এই চক্ষু দান করেছেন কে? অনেকে আপনাদের আমাদের এলাকায় অনেকগুলো অন্ধ মানুষ রয়েছে, আছে না নাই? এই দুনিয়াটা এত সুন্দর, এত চাকচিক্যময়, এই সবুজ শ্যামল এই পৃথিবীতে কোনো মানুষকে সে দেখতে পায় না, তার দুঃখ যাতনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি আপনি যে চক্ষু পেয়েছি, এই চক্ষুর প্রশংসা করার দরকার আছে না নাই? এরপর আল্লাহ বলেন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জিহ্বা দিয়েছি। আবার দেখেন, আমরা যারা জিহ্বা পেয়েছি মনে করছি পেয়ে গেছি। আচ্ছা, যারা এখন জিহ্বা পায়নি, কথা বলতে পারে না, বলে তোমার নাম কি? ধরে নেন ওর নাম হচ্ছে ওবায়দুল্লাহ, কি বলো না, বলো না, এরকম তোতরা মানুষ আছে না নাই? কথা বলা আছে না নাই? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিহ্বা প্রদান করেছেন, শুধু তাই নয়, ও আমার বন্ধুগণ ভালো করে লক্ষ্য করুন, এমন একটা অর্ডার দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীতে যত প্রকারের মাংস খাবেন, জিহ্বাকে কোনদিন আপনাকে বলেছে, ও ব্যক্তিরে, আমি তোমাকে জিহ্বার স্বাদ প্রদান করব না, তুমি যত প্রকারের খাবার খাবে প্রত্যেকটা স্বাদ আমাকে দিতে হবে? এটা কথা হলো নাকি? জিহ্বা কোনদিন কি বলেছে বলেন তো আপনারা? কি বলেননি? কোনদিন বলেনি। এই পৃথিবীতে যত প্রকারের মাংস রয়েছে, প্রত্যেকটা মাংসের আল্লাহ তাআলা আপনাকে আলাদা আলাদা স্বাদ দেয়। কথা বলেন, দেয় না? দেয় না? গরুর মাংস খাবেন, আলাদা স্বাদ দেয়। আপনি ছাগলের গোশত খাবেন, আলাদা স্বাদ দেয়। পোল্ট্রি খাবেন, আলাদা স্বাদ দেয়। যত প্রকারের মাছ খাবেন, আলাদা স্বাদ দেয়। যত প্রকারের টক খাবেন, আলাদা স্বাদ দেয়। দেয় না? দেয় না? কথা বলেন। তাহলে এই জিহ্বার প্রশংসা করার দরকার আছে না নাই? আমরা কি করি? বলো ভাই,
কষ্ট করে জমি চাষ করলাম, আবার এই ঠান্ডা রাত্রিতে গিয়ে জমিতে পানি দিলাম, আবার সেচ দিলাম, কত কষ্ট করলাম, তারপর ধান কুটিয়ে নিয়ে আসলাম মিল থেকে, আবার আমার বিয়ে করা প্রধানমন্ত্রী ও রান্না করে দিল, তো কত কষ্ট করে আমাকে আঞ্জাম দিল, তাহলে আল্লাহর প্রশংসা করার দরকার কি কেন করব বলেন তো? এরকম হতচ্ছাড়া আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেই পায়ে আপনি জমিনে গিয়েছেন, এ পাটা কার দেওয়া? কথা বলেন। আল্লাহ। যে জমিনটা আপনি চাষাবাদ করেছেন, এই জমিনটা কার? কথা বলেন। তাহলে আপনার কি আছে মাল বলেন? আপনি কি দিয়েছেন আল্লাহকে? আল্লাহ কি আপনার কাছে অর্থ সম্পদ চাই? আল্লাহ চাই আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির। জোরে বলি আলহামদুলিল্লাহ। ওয়ালিসান ওয়া সাফাতাইন, আমি দুইটা ঠোঁট দান করেছি। দেখেন, যাদের ঠোঁটগুলো কাটা, দেখতে ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন, খারাপ লাগে না ভালো লাগে? যাদের ঠোঁট কাটা, এদেরকে আমরা দেখতে ভালো লাগে না, যদিও কালো মানুষ হয় তারপরও তাকে দেখতে ভালো লাগে। কিন্তু যার ঠোঁটটা কাটা, দাঁতটা অনেক বড়, দেখা যায় মানুষটাকে বিশ্রী দেখা যায়, দেখতে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রশংসা হবে আল্লাহর। জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরূদ আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার, আপনারা পড়লেন না যে? আল্লাহ নবী বলেন, আচ্ছা বলেন দুরূদ পড়ার গুরুত্বটা কি বলবো কি আপনাদেরকে? আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে যারা যারা একটু দূরে বসেছেন একটু কাছে হয়ে যান। এই সোনামানিকেরা, সোনামণি, এটা হলো না, আগে চলে এসো, একটু আগে আসেন। যারা একটু পিছনে বসে আছেন একটু আগে আসেন, আগে একটু আগে চলে আসেন, একটু জিকির করেন, সামনে দিকে গেছেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকির করতে আমরা পারবো না? পারবো না? কথা বলেন। হ্যাঁ, আমরা সকলে জিকির করতে ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, আমি যে কথা বলছিলাম, দুরূদ পড়ার গুরুত্বটা কি আমাদের জানার দরকার আছে না নাই? হ্যাঁ, কিন্তু আমরা এগুলো জানতে চাই না। কোন জমিতে নকশা কতখানি ছুটে গেছে, ৭২-এর রেকর্ডে কতখানি হয়েছিল, ২২-এর রেকর্ডে কতখানি আছে, এইটাকে আমরা গবেষণা করি। কথা বলেন, করি না? করি না। কিন্তু আমরা কোনোদিন আমাদের মুসাল্লি এরকম পেলাম না যে হুজুর আমি যে দুরূদ শরীফটা বলছি আমার হচ্ছে কিনা, আপনি একটু দেখেন তো। এরকম লোক অনেক কম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপরে একবার দুরূদ পেশ করবে, সাল্লাল্লাহু আলাইহি আসরা সালা, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত বর্ষণ করবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। কথা বলেন, কয়টা? একবার যদি দুরূদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর কয়টা রহমত বর্ষণ করবে? 10টা। অহুত্তাত আনহু আসরা খাতিয়া, তার 10টা গুনাহ, 10টা পাপ আল্লাহ মার্জনা করে দেবেন, ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, ওয়ারুফিয়াত লাহু আসরা দারাজাত, যে ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপর দুরূদ পেশ করবে, আল্লাহ তাআলা তার 10টা মর্যাদা বাড়ায় দেবেন। আমরা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের দুরূদ পড়া দরকার আছে না নাই? যে কঞ্জুস, যে কৃপণ, যে বখিল, সে আল্লাহ রাসূলের উপর দুরূদ পেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি বখিলের কাতারে দাঁড়াবো না যারা দানবীর তাদের কাতারে দাঁড়াবো? কাদের কাতারে দাঁড়াবো বলেন আপনারা? যারা দানবীর তাদের কাতারে আমরা দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, যুগে যুগে কালে কালে যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, আজও যারা 5 আগস্ট যারা এই কোরআনের জন্য, এই বাংলাদেশের ভূখণ্ডের জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য শহীদ হিসেবে গ্রহণ করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা কি রাগ করে আছেন? একটু সামনে চলে আসেন তো। এই বাবুরা একটু সামনে আসো, বাবা ধন একটু চলে আসো। তোমাদেরকে আমি খুব ভালোবাসি, কারণ তোমাদের মতো আমার ছেলে রয়েছে, তাহলে অবশ্যই তোমাদেরকে ভালোবাসি না? তাহলে বাবার কথা তো অবশ্যই শোনা দরকার। দরকার আছে না নাই? না শুনবেন না আপনারা? আচ্ছা, একটু সামনে গোছগাছ করে সুন্দর বসেন, একটু ভালো করে বসেন, একটু জিকির করেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দ্বীনি বন্ধুগণ, সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব, আমি কিছুক্ষণ কথা বলবো কিয়ামতের ভয়াবহতা নিয়ে। আমাদের কিয়ামতের ভয়াবহতা জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই?
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। পরকালের প্রতি অবশ্যই আমাদের বিশ্বাস থাকাই লাগবে। কথা বলেন ঠিক কি না? আমাদের যদি পরকালের প্রতি বিশ্বাস না থাকে আমাদের ঈমান থাকবে? ঈমান থাকবে না। কারণ ঈমান কি জিনিস সেটাই তো আমরা জানি না। কি এরকম আমাদের মুসলমান নাই? এরকম আমাদের মধ্যে মুসলমান নাই যে ঈমান কি জিনিস সেটাই জানে না? আমাদের অবশ্যই জানা দরকার। ঈমান শব্দতে বিশ্বাস স্থাপন করা কার প্রতি? এখানে অনেকগুলো বিষয় রয়েছে, আমি ওই বিষয়ে আলোচনা করতে গেলে সময় চলে যাবে, ওই দিকে আমি যাব না। তবে আমাদের ওয়াল ইয়াউমিল আখিরা, পরকালের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা, যারা ইউমিনুনা মানে ঈমান আনয়ন করেছে, বিল গায়ব অদৃশ্যর প্রতি। সমস্যা নেই, মানে ঠান্ডা লাগলে ফের অসুবিধা হবে। দেখেন আমরা কবর কেউ দেখেছি? কথা বলেন, কবর কি, কবরের আযাব কি আমরা কেউ দেখেছি? দেখিনি। পরকালে যে হাসর হবে, পরকাল রয়েছে, এটা কি আমরা কেউ দেখেছি? দেখিনি। জান্নাত আমরা দেখেছি? দেখিনি। আমরা নবীকে দেখেছি? দেখিনি। আমরা জাহান্নাম দেখেছি? দেখিনি। ইয়াউমাল আখিরা, আমরা যে মানুষের হিসাব নিকাশ হবে সেটা আমরা দেখিনি। এগুলোকে বলা হয় বিল গায়ব, অদৃশ্য, অর্থাৎ যেগুলো আমরা দেখিনি তাদের প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের বিশ্বাস করার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? আপনারা কিন্তু এখনো কার্পণ্য বোধ করছেন। ভালো করে যদি কথা শুনতে চান তাহলে আমার সঙ্গে আপনারা সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? আমার কথার জবাব দিবেন তো ইনশাআল্লাহ? এই যে আমার চাচা বাদাম খেতে লেগেছে, আমার চাচি খাইতে দেয়নি, নিশ্চয় রাগ করেছিল বাড়িতে। দেখো যে তোর কোথায় আর বসবো, জালসার ময়দানে যা বসি দুটা বাদাম খায়। চাচা আপনাকে ক্ষুধা লেগেছে, খবরদার বাদাম টিপাটিপি করবেন না। দো চিজ এক সাথ হাসিল নেই হয়, দুইটা জিনিস একসাথে অর্জন হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি বাদামও খাবেন মানে কোরআন হাদিসও খাবেন, এটা কি হবে? আপনাকে চাতক পাখির নাই চেয়ে থাকতে হবে যে আলেম ওলামা কোন কথাগুলো বলছে। কথা বলেন ঠিক কিনা? না আমি বাদাম খেতে লাগলাম, বাদামও টিপবো আবার বক্তব্য শুনবে, এটা কি হবে? চাচা রাগ করে না, বাদামটা রেখে দেন। তো আমি যে কথাটা বলছিলাম তা হচ্ছে যে আমি আলোচনা করব কি থেকে? আমি আলোচনা করব আপনাদের সামনে কিয়ামতের ভয়াবহ থেকে। সূরা হজ নামে একটা সূরা রয়েছে। কথা বলেন কি নাম বললাম বলেন আপনারা? এই সূরাটা অবতরণ হয়েছে মদিনাতে। এটাকে বলা হয় সূরাতুল মাদানী। এটাকে বলা কি বলা হয়? মাদানী। মানে এগুলো তাফসীর করতে গেলে সময় চলে যাবে, শর্টকাটে বুঝলেন এটা মদিনায় অবতরণ হয়েছে। এই সূরার মধ্যে এই সূরা নাম্বার হচ্ছে 22 নাম্বার। কয় নাম্বার সূরা বলেন তো? কোরআনুল কারীমের 22 নাম্বার সূরা। আবার এই সূরার মধ্যে 78টি আয়াত রয়েছে। কথা বলেন কয়টি? 78টি। আমাদের কোরআন যদি আমরা সঠিকভাবে শুনি, এই পৃথিবীতে আমরা কাদেরকে সবচেয়ে জ্ঞানী বলি বলেন তো? যার একটা সুন্দর বাড়ি আছে। কি কথা বলেন ঠিক কিনা? যার একটা সুন্দর বাড়ি আছে, যার একটা সুন্দর গাড়ি আছে, সঙ্গে সঙ্গে গাড়ির পিছনে উঠার জন্য একটা ভালো নারী আছে। কথা বলেন ঠিক কিনা? মানে চুল গালা ফারফার ফারফার করে উঠবে। কথা বুঝতে পারেননি? তারপরে RM5 ভালো একটা মোটরসাইকেল, আগে ছিল গরুর গাড়ি। কথা বলেন, আগে ছিল গরুর গাড়ি, এখন হয়েছে বাস, স্প্রিং এর গদিতে বসে ফুরফুরিয়া বাতাস। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই কি বলবো আপনাকে, মানে অনেকে মানে বিয়ে করেছে, বিয়ে করে অন্যদের হক মেটাচ্ছে, বলে আমি বিয়ে করেছি, একটু যদি আত্মীয় স্বজন না দেখে তাহলে কেমন দেখায়। এই জন্য স্ত্রীকে অনেক এরকম নরধম রয়েছে, নরপিশাচ রয়েছে, অধম রয়েছে, অথর্ব রয়েছে, যারা নিজেদের স্ত্রীকে বোরকা পরতে দেয় না। এরকম যুবক আমাদের দেশে আছে না নাই? ভাই আমরা এমন লাইনে চলি, সব খবর আমাদের কানে আসে, বলবো হুজুর আমি বোরখা পরতে চাই, কিন্তু এই যে কোন একটা দেহাটাকে বিয়ে করেছি বলে বোরখা পরতে হবে না। বাজারে গেলে ভালো করে একটু শ্যাম্পু লাগা, ওয়াল ক্লিয়ার শ্যাম্পু একটু লাগা, ফরফর করে উঠবে, আর কাপড় একবারে ঝরঝরা, মনে করেন একবারে মশারি। কি শাড়ি বলেন তো? একবারে মশারি। তার মানে ও অন্যের হক মেটাচ্ছে। আরে আপনি একটা দামি জিনিস ব্যবহার করেছেন আর আপনি বাজানের পণ্য তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রীকে একটা মুচি, চাড়াল পাড়াল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম, যার নজর খারাপ, যার দৃষ্টি খারাপ, সমস্ত লোকের দৃষ্টি আপনার স্ত্রীর উপরে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি একজন দায়ু স্বামী।
কি স্বামী বলেন তো আপনারা? দায়ুস স্বামী। দায়ুসের জন্য জান্নাত হচ্ছে হারাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের মধ্যে জ্ঞানীকে আল্লাহ তাআলা বলছেন, দেখেন কে জ্ঞানী একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা যারা ইয়াসতামিউনাল কওলা, আমার কথা শ্রবণ করেন। আচ্ছা, আমার কথা কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? কথা যদি বুঝতে সমস্যা হয় বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযীনা যারা ইয়াসতামিউনাল কওলা, আমার কথা শুনে ফায়াত্তাবিউনা আহসানা, তারপর যে কথাগুলো ভালো মঙ্গলময় সেই কথাগুলো তারা গ্রহণ করে। ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই হচ্ছে মূলত হেদায়েত পাত্র। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ বলছেন, ওয়া উলাইকা উলুল আলবাব, তারাই হচ্ছে একমাত্র জ্ঞানী লোক, ওরাই হচ্ছে পরিত্রাণ পাওয়ার লোক। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মধ্যে এরকম লোক আছে না নাই, যে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু মসজিদে যদি উজট খেয়া পড়ে যায় তার মসজিদে ঢুকে না, এরকম লোক আছে না নাই? গরিব হোক অসহায় হোক, তার অর্থ সম্পদ না থাকতে পারে, তার একটা ভালো গাড়ি থাকতে না পারে, তার একটা ভালো বাড়ি থাকতে না পারে, তার স্ত্রীটা কারো পুত্র হতে পারে, এই লোকটা যদি ধার্মিক হয় আল্লাহ তাআলার কাছে এই লোকটাই প্রিয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মধ্যে জ্ঞানী কে? বুঝতে পেরেছেন? টাকা পয়সা লক্ষ লক্ষ কোটি টাকা থাকলে সে জ্ঞানী নয়। আল্লাহর কাছে এর মূল্য একটা মাছির পরের সমান নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে অবশ্যই আমাদের জ্ঞানী হতে হবে, অর্থাৎ আমাদের কোরআন হাদিস মানতে হবে। মানতে হবে না? হবে না? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা বদাম খাচ্ছিলেন একটু দেখেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা যারা ইয়াসতামিউনাল কওলা, আল্লাহ ওয়া ইযা কুরিয়াল কুরআনু, যখন আমার কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তারা কান লাগিয়ে শুনে। কি লাগিয়ে শুনে বলেন তো? আমাদের একটা গান ছিল ছোট থাকতে রেডিওতে শুনতাম, বলবো কি আপনাদেরকে? বলবো, একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, একটা গান ছিল না? ছিল না? তার মানে আমি যাকে বলছি মুখে বন্ধু, সে আমার অন্তরের ভিতরে বন্ধু। আমি যে কোরআন শুনতে এসেছি, মুখে বলছি আল্লাহর কোরআনকে আমি ভালোবাসি, দিল দিয়েও ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ওই গানের সঙ্গে আমাদের মিল থাকা লাগবে। থাকা লাগবে না? লাগবে না? তারপরে আমাদের চুপ থেকে আমাদের এই কথাগুলো শুনতে হবে। যদি আমরা শুনি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার রহম আমাদের উপর বর্ষিত হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের মন দিয়ে শোনার দরকার আছে না নাই? না আমাদের বাদাম টিপতে হবে, না আমাদের মোবাইল টিপতে হবে, না আমাদের অন্য কারোর সঙ্গে মোবাইলে চ্যাটিং করতে হবে। আমাদের এগুলো কিছু করা চলবে না। এবার আমি চলে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে সূরা থেকে আলোচনা করব সে আয়াতের দিকে চলে যাই। যেহেতু প্রধান বক্তা রয়েছেন, আজকে প্রথম রজনী, অর্থাৎ খুব একটা বেশি রাত হবে না। আপনারা সকলে একটু ধৈর্য সহকারে শুনেন। ইনশাআল্লাহ আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাবো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এটা আম কথা, খাস কথা নয়। অর্থাৎ যেমন অন্য জায়গায় বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারী। এখানে বলা হচ্ছে কি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এখানে সর্বশ্রেণী সর্ব মানুষ এখানে স্তরাভিষিক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছেন ইত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? ভয় করো। ভয় করো মানে ঘরের ভিতরে ঢুকে যাবো নাকি? ভয় করার অর্থ হচ্ছে আল্লাহর যতগুলো হুকুম আহকাম রয়েছে, তার যে বিধানগুলো রয়েছে সবগুলো আমাদের মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে ভয় করা হবে। ভয় করার অর্থ মনে মনে বললাম অনেক ভয় করি, কিন্তু আমলের দিকে কিছুই করি না। যখন ফজরের সালাত আজান হচ্ছে তখনই আমরা ঘুমিয়ে থাকছি। আসসালাতু খায়রুম মিনান নাউম, যখন মুয়াজ্জিন আজানে বলছে ঘুম থেকে নামাজ ভালো, নামাজ উত্তম, তখন আমি ঘুমিয়ে রয়েছি। বলেন এটা ঈমানদার না বেঈমানদার? এই কথা বলেন না কেন? এখানে মনে হয় নামাজের সংখ্যা মনে হয় কম আছে নাকি?
আচ্ছা দুঃখ নেবেন না, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন একটু দুহাত তুলে দেখান তো ভাইজানের, রাগ করবেন না, রাগ করবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমি যারা সালাত আদায় করে এরকম আমি মুসাল্লি পেয়েছি, এরকম শ্রোতা পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কি, ইত্তাকু, তোমরা ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালককে। রব, উনি হচ্ছেন রব, যিনি সৃষ্টিকর্তা, লালনকর্তা, রিজিক দাতা, এভরিথিং, সমস্ত কিছুর ব্যবস্থা যিনি করেন তিনি হচ্ছেন আমাদের রব। কথা বল ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। কথা বল ঠিক কিনা? তারপর আল্লাহ তাআলা কি বলছেন, এদিকে ভালো করে খেয়াল করুন, বলছে ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের দিনটা অত্যন্ত ভয়াবহ হবে, অত্যন্ত জটিল হবে, অত্যন্ত কঠিন হবে, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যদি বছরের পর বছর যদি আমি আলোচনা করি কিয়ামতের দিনটা কত যে ভয়াবহতা, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আমি যাচ্ছি মূল কথায়। এরপর খেয়াল করুন, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা দেখবে তাযহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত। এখানে কঠিন একটা কথা বলেছে। আচ্ছা বলেন তো, আপনাদেরকে আমি প্রশ্ন করি, যাদের আমরা তো প্রত্যেকেই মানে এসেছি ঈসা আলাইহিস সালামের মতো না যে মা আছে বাপ নাই, বা আদম আলাইহিস সালামের মতো না মানে বাপও ছিল না মাও ছিল না, আমাদের পিতাও রয়েছে আমাদের মাতাও রয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, একটা মা যদি তার বাচ্চা যদি কান্না করে, ক্রন্দন করে, কোন মা কি চুপ করে বসে থাকতে পারে? কথা বলেন, পারে কি? পারে না। মা এমনই একটা শব্দ, মা এমনই একটা সাবজেক্ট যেটা মায়ের ভালোবাসা আল্লাহর পরে পরে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই ইংল্যান্ড হোক, আমেরিকা হোক, ইউরোপের যে কোনো কান্ট্রিতে হোক, যদি ওখানে তার সন্তানের কোনো আঘাত হয়, সন্তান যদি অসুস্থ হয়, তাহলে সর্বপ্রথম মায়ের এই কলিজায় আঘাত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, এই মা কিয়ামতের মাঠে সেই দিন তার যে ছোট্ট ছোট্ট শিশুগুলো রয়েছে তাদেরকে নিয়ে উঠবে, শিশুগুলো ক্রন্দন করবে দুধ খাওয়ার জন্য, কিন্তু মা তার সন্তানকে দুধ খাওয়াতে ভুলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে কতটা জটিল একটা কঠিন একটা সমীকরণ, একটু খেয়াল করুন। সম্মানিত দিনী ভাইরা, শুধু তাই নয়, একজন গর্ভধারিণী মা, যেই মা সন্তানকে অত্যন্ত কষ্ট করে লালন পালন করেছিলেন, আমার শ্রদ্ধেয় ভাই হাফেজ সাহেব উনি পিতামাতা সম্পর্কে ওয়াজ করতেছিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, কষ্টের পর কষ্ট ধারণ করেছে না করেনি? কথা সত্য না মিথ্যা? যারা বিবাহ করেছেন যখন আমাদের স্ত্রী প্রেগন্যান্সি হয়েছে, গর্ভবতী হয়েছে, অনেক সময় স্ত্রী আমাদেরকে বলে একটু পেটে হাত দিয়ে দেখো, লজ্জার কথা নয়, পেটে একটু হাত দিয়ে দেখো বাচ্চাটা কেমন নড়াচড়া করতেছে। কথা বলেন সত্য না মিথ্যা? এই কথা বলেন না কেন আপনারা? কথা সত্য না মিথ্যা? তাহলে এই বাচ্চাগুলো যখন নড়াচড়া করে মায়েরা অত্যন্ত কষ্ট পায়। আবার এই ডেলিভারি করার সময় 55 থেকে 56 ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করে তারা এই পৃথিবীতে সন্তান জন্ম দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ের 3 গুণ। কয় গুণ? কথা বলেন 3 গুণ, আর বাপের 1 গুণ। এখানে কিন্তু আমরা ফেল মেরে গেছি। আবার ফের দেখেন, যারা কোরআন হাদিস বুঝে না এরা বলে ইসলাম নারীকে অধিকার দেয়নি। আমরা তাহলে এখন মানে স্লোগান তুলবো যে আমরা, আমার স্ত্রীরা আমাদের খাটা খায়। এই যে আমি এখানে এসেছি, আমি ইনকাম করব, উপার্জন করব, আমি জয়টা ঈদে পোশাক কিনি, তার চেয়ে আমার স্ত্রী দ্বিগুণ কিনে। কথা সত্য না মিথ্যা বলেন? কথা সত্য না মিথ্যা বলেন না কেন আপনারা? যারা কৃষি কাজ করে সারাদিন তারা পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, নিজে যদি দেখা যায় যে একটাও পোশাক কিনে না, স্ত্রী যদি কোনো রকম বলে ও আমার প্রাণের স্বামী গো, এ পাশের বাড়ি জরিনার মর্জিনা তার একটা ভালো শাড়ি নিয়ে এসেছে, আমার খুব ইচ্ছা একটা জামদানি ভালো শাড়ি নেব। এই স্বামী এত পরিশ্রম করেছে, এত কষ্ট করেছে, দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করে 1 মণ ধান বিক্রি করে হলেও স্ত্রীর মুখের দিকে তাকিয়ে একটা শাড়ি কিনে দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মা দেখেন, এই তাহলে আমরা এখন হট্টগোল লাগিয়ে দিব যে আমরা খাওয়ালাম আমাদের স্ত্রীদেরকে আর ওরা 3 গুণ নিবে। মানে আল্লাহর উপরে কি কারো কোনো রাজত্ব চলবে? বলেন তো, কারো রাজত্ব চলবে? চলবে না। এজন্য দ্বিধাহীন চিত্তে আমাদের মেনে নিতে হবে, আল্লাহ যেটা বলেছেন এটা 100% ঠিক। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন
প্রত্যেকটা স্থান দানকারীর মা সে তার সন্তানকে ভুলে যাবে। এরপর আর কি হবে দেখেন, এরপর আল্লাহ তাআলা বলেন وَتَذَرُ كُلُّ ذَاتٍ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ যেই মহিলারা গর্ভবতী হয়েছে, প্রেগন্যান্ট হয়েছে, যার পেটে বাচ্চা ছিল, পেটে বাচ্চা থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই মাগুলো সেই দিন তার গর্ভ খসে পড়বে, অর্থাৎ বাচ্চা হয়ে যাবে, তারপর এই মা জানতেই পারবে না তার অবস্থা কি। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, কি কথা, যে মাগে আমার যখন বাচ্চা হবে তখন তুমি আমাকে উঠায়ো। মানে ওর তো বাচ্চা কোনোদিন হয়নি আর ও জানেও না, তো কি বলছে ওর মাকে, ওর আম্মাকে বলছে আম্মা আমার যখন বাচ্চা হবে তুমি তখন আমাকে উঠাও। এবার মা বলছে মেরে তুমি তো বুঝতে পারোনি মা, আমি তোমাকে উঠাবো না, তুমি এই পিয়ালিমারির জগন্নাথপুরের যতগুলো জনগণ রয়েছে প্রত্যেকটা জনগণ তোমার চিৎকারে উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মা সেদিন এত বেগ পেতে হয়, এত কষ্ট পেতে হয়, অথচ এই দৃশ্যটা কখন হবে একটু আপনাদেরকে ভেঙে বলে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে বলবেন ওহে আদম তুমি মানুষদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাও। এবার আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন রব্বুল আলামিন আমি কয়জনকে জান্নাতে নিয়ে যাব? আল্লাহ তাআলা বলবেন ওহে আদম তুমি 1000-এর মধ্যে মাত্র একজনকে জান্নাতে নিয়ে যাও আর বাকিগুলোকে জাহান্নামে নিয়ে যাও। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বাদিক কেটে একটু রাগ করে আছে, মানে ওরা একটু আলোর পিছনে বসে আছে, বলছে হুজুরের মুখ দেখতে পাই না, তাকবীর দে বা না দে। আর একবার ভালো করে তাকবীর দিয়ে দেন তো, লিল্লাহি তাকবীর। আমি যে কথা বলছিলাম, হযরত আদম আলাইহিস সালাম যখন এই কথা বলেছেন, শুনেছেন আল্লাহ তাআলা, তখন এই মাগুলো এরা নিজেদের সন্তানকে দুধ খাওয়াতে ভুলে গেছে, আবার এদের পেটে বাচ্চা রয়েছে, বাচ্চা কখন যে ডেলিভারি হয়েছে নিজেই জানতে পারেনি। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন? সুবহানাল্লাহ। দেখেন একটু যন্ত্রণা হলে, আগে তো সিজার ছিল না, আমার নানা নানির 9টা বেত্রী, মাত্র 9টা, আর বেটা হলো 4টা জীবিত ছিল, তার মধ্যে আমার 2টা খালা মারা গেছে, 3টা মামা দুনিয়া থেকে চলে গেছে। তাহলে দেখেন এই মাগুলো কত কষ্ট করে করে আমাদেরকে সন্তানগুলোকে লালন পালন করেছে। অর্থাৎ এই মা তার সন্তানকে প্রসব করে দেবে, কিন্তু এই কিয়ামতের ভয়াবহতা, এই জটিল কঠিন সময়ে তার বাচ্চা পেট থেকে পড়ে গেছে কিন্তু সে জানতেই পারেনি। জোরে বলি সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন কি অবস্থা। আর আমরা তো মনে করেন গাফেল হয়ে রয়েছি, সালাত আদায় করি না। আবার হুজুররা যদি বাড়ির গেটে যায়, খালি যদি দেখে না যে হুজুর আসছে, আগে দড়িয়া দরকার পায়ের নখ খসে যাবে, কিন্তু হুজুরের সামনে দাঁড়াবে না। এরকম লোক আছে না নাই? আপনাদেরকে আমি বলি, মন্ডমালায় মাদ্রাসার কালেকশনে গেছি, একটা লোক আমাকে দেখে এত জোরে দৌড়াইছে, আমি তো লোকটাকে চিনি, পরে দেখা হলো, বললাম ভাইজান আপনি মাদ্রাসায় ধান দেন বা না দেন সেটা ভিন্ন কথা, তা আপনি এভাবে পালালেন কেন বলেন? মানে ও যে বুঝে লেছে হুজুর এমন করে ব্যাট দিয়ে ধরবে, না দিয়ে আর পারা যাবে না, এর জন্য এমন জোরে দৌড় মেরেছে, মানে আমাকে দেখে সে পালিয়ে গেছে। আবার কি হয় জানেন, বলবো আমি বলবো, আবার অনেক বাড়িতে জিজ্ঞেস করি, এই বাবু শুনো শুনো, তোমার আব্বা কি তোমার দাদা বাড়িতে আছে? ওই তখন বাড়ি গেছে, বাড়ি যে আবার ঘুরে আসছে, বলছে তোমার আব্বা কি বাড়িতে আছে? আব্বা বলে পাঠালো, আব্বা বাড়িতে নেই। কি কথা বুঝতে পারেননি আমার কথা? কি বললো? যে আব্বা বলা পাঠালো, আব্বা বাড়িতে নাই। মানে এরকম হতচ্ছাড়া, এরকম হতভাগা মুসলমান আমাদের মধ্যে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে পালানোটা উচিত হবে বলেন তো আপনারা? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, আমি সামনের দিকে এগিয়ে যাব, তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই দিন ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, সেই দিন অনেক মানুষকে দেখতে পাওয়া যাবে তারা যেন উম্মাদ পাগল। আমাদের মধ্যে একটা কথা রয়েছে, কি কথা বলেন তো? যাতে মাতাল তালে ঠিক। কি কথা নাই? মানে মনে যেন হচ্ছে পাগল, কিন্তু আসলে পাগল নয়। আল্লাহ তাআলা ওই সময় কিয়ামতের ভয়াবহতা দেখে ওই মানুষগুলো দেখে মনে হবে তারা আসলেই পাগল, কিন্তু পাগল নয়, তারা এই কিয়ামতের ভয়াবহতা, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে তারা উন্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ।
এবার একটা খুশির সংবাদ নেবেন তো আপনারা, সংবাদ নেবেন না? এই কানা মিকদারু খামসিনা আলফা সানা, কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের সমান। কত দিনের সমান? 50,000 বছর। শুনে খুব হালকা মনে হলো নাকি? আচ্ছা বলেন তো, এই জায়গায় আমরা যারা রয়েছি 100 বছর বেঁচে আছে এরকম একটা মানুষ কি এখানে আছে? অথবা আছে কি আমাদের মধ্যে? নাই। 200 বছর নাই। তাহলে একটা দিন যদি 50,000 বছরের সমান হয়, তাহলে কতটা জটিল, কতটা ভয়াবহ একবার চিন্তা করে দেখেন। এরপরে আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কষ্ট পেও না, ভয় পেও না, তোমরা জান্নাতের তোমরা হবে অর্ধেক। জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপর বললে অর্ধেক, প্রথমে বলেছেন 3 ভাগের তোমরা 1 ভাগ হবে, পরে বলেছেন অর্ধেক হবে। এবার সাহাবীদের মুখে হাসি ফুটে উঠলো। কি ফুটে উঠলো বলেন তো আপনারা? হাসি ফুটে উঠলো। আল্লাহ নবী একথা বুঝাতে চাইলেন, ইয়াজুজ মাজুজের সম্প্রদায় তারা হবে 1000 মধ্যে মাত্র একজন জান্নাতি মুসলমানদের মধ্য থেকে, আর বাকি 999 জন ইয়াজুজ মাজুজের সম্প্রদায় তারা হবে জাহান্নামী। আমরা চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, তাহলে এই কঠিনতম দিনে আমাদের বাঁচার দরকার আছে না নাই? যাদের বাঁচার দরকার আছে একটু হাত তুলেন তো, যে আমরা না ওই ভয়াবহতা থেকে আমাদের একটা বাঁচার উপায় আপনি বলে দেন। আমি বলবো কি ইনশাআল্লাহ? কথা বলেন, আমি কি বলবো? দেখেন, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, ওদের দিনটা 50,000 বছরের সমান হবে না। কথা বুঝতে পেরেছেন আমার কথা? এই দিনটা মুমিনদের জন্য হবে জোহর থেকে আসরের সালাতের যে ব্যবধান, যে সময়টুকু, এই সময়টুকু মুমিনদের জন্য হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কই আপনাদের আলহামদুলিল্লাহ তো ভালো হলো না? একবারে গর্জে ওঠে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এটাও হলো না। একবার হাত তুলেন, হাত তুলেন মধ্যে মুজাহিদের মতো, খালিদ বিন ওয়ালিদের মতন 2 হাত তুলেন না, 1 হাতে হইবে না, 2 হাত তুলেন। এবার বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে মুমিনদের জন্য ভয় আছে বলেন তো? ভয় হবে তাদের জন্য যারা আলেম ওলামাদেরকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? ভয় হবে তাদের জন্য যারা ভালো মানুষের কথা শুনে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে অবশ্যই আমরা যারা মুমিন মুত্তাকিন, আল্লাহকে ভয় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা যারা দান ধ্যান করি, তাদের জন্য কোনো মতে ভয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা আসি, আমি সূরা বাকারা 254 নম্বর আয়াত পাঠ করেছিলাম। কোন সূরা বলেন তো আপনারা? সূরা বাকারা 254 নম্বর আয়াত। কোরআনের সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, তারপর হচ্ছে সূরাতুল বাকারা। এই আয়াতের কিছু কথা বলবো, আপনারা শুনবেন না? শুনবেন না? যতক্ষণ বলবেন ততক্ষণ আমি চালাবো। হ্যাঁ, সবাই জবান খুলে পড়েন। আচ্ছা, এই যে আমরা তো মনে করি, শুনেন আমি একটু থামেন, জিকিরটা আমি পরে করাচ্ছি, একটু বলে নেই। এই যে আমরা জিকির করি, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে যত জিকির রয়েছে সবচাইতে উত্তম জিকির, সবচাইতে পূর্ণ জিকির, সবচাইতে নেকির জিকির হচ্ছে মানে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর কিছুদিন আগে ফিরে একটা মানে জিকির বলা হয়েছে, বলবো কি আপনাদেরকে? নিশিতে যায়ো ফুলে বনের ভুমরা, নিশিতে যায়ো ফুল বনে। ফেরেশতা কি লিখবে আল্লাহ ভালো জানে। এরকম ডিজে জিকির বের হয়েছে, সবাই নাউজুবিল্লাহ বলেন। এই বাংলাদেশের ভূখণ্ডে এরকম জিকির হয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার বলেন আমার জীবন মরণ নাও ভাসাইলাম, জীবন মরণ নাও ভাসাইলাম, খাজা তোর নামে আমারে লইয়া যাও গো মদিনার পানে, আমারে লইয়া যাও গো মদিনার পানে। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মানে পৃথিবীতে যতগুলো জিকির হচ্ছে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ।
তা আমি যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারী, আনফিকু, আল্লাহ বলছেন তোমরা খরচ করো। কি করো? খরচ করো। বলছিল হুজুর এতক্ষণ তো মাথা খাইলো, এতক্ষণ যা বলছিলেন ভালো লাগছিল, কালো মানুষ হলেও মনে করছিল সাপোর্ট করব, হুজুর এখন তো মনে হচ্ছে যে এখনই মনে হচ্ছে পালাই। কে আপনারা পালাবেন নাকি? মুসলমানরা কোনদিন কি পালায়? মুসলমানরা পালায় না, কাফেররা পালায়, প্রমাণ পেয়ে গেছেন। কথা ঠিক কিনা? এরপর দেখেন আল্লাহ তাআলা বলছে মিম্মা রাযাকনাকুম, আমি মহান আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি, খাবার দিয়েছি। আচ্ছা কথা বলেন, এ হাত কার দেওয়া? এই কথা বলেন, এ হাত কার দেওয়া? এ পা কার দেওয়া? এ অন্তর